ভক্তিশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নিগম কল্পতরুর্গলিতং ফলং শোকমুখাদমৃত দ্রবসংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরঃ রসিকা ভুবি ভাবুকা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়मुदीरये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भक्तवांछा कल्पतरु अकारण करुणा बरुणालय, दीनबंधु दीननाथ जगतपति अखिलेश्वर যোগীরাজ শ্রী ভগবান বালকৃষ্ণ লালার বাংময়ী প্রতিমূর্তি এই ভাগবতকে প্রথমে প্রণাম জানাচ্ছি এবং কলি পাবন অবতার পরম প্রেমতত্ত্ব শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরি পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের চরণে প্রণাম জানাচ্ছি এবং তার পারিষদ সবাইকে প্রণাম জানাচ্ছি। আজ এই নিতাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুর অনুকম্পায় বিশেষ করে এই যে আমাদের কিছু ভাগবত শ্রবণ এবং এই ভগবত ভজন সাধন সমস্ত বৎসরের মধ্যে কিছু সময় আমরা পাই, সেটা হলো বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। এই বিশেষ করে এই তিনটা মাসের মধ্যে যদি আমরা একটু ভজন সাধন যদি একটু করতে পারি তাহলে কি হয়, তাতে যে অল্প কিছু আমরা আলোচনা ভগবত সম্বন্ধে অল্প কিছু ভগবত সাধন যদি করতে পারি তাহলে যেন এক পদক্ষেপ অগ্রসর হলে হাজার পদক্ষেপ আমরা এই সাধন ভজনে অগ্রসর হতে পারলাম। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভুর অনুকম্পায় সুজলা সুফলা শস্যের শ্যামলা এই শ্রীভূমি জেলার এতদঞ্চলের এই গ্রামের বিশেষ করে বাজারঘাটের একটা সুনাম আছে এবং আমরা ছোটকাল থেকেই লক্ষ্য করেছি যে এতদঞ্চলের যেসব বৈষ্ণবগণ তারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে এইসব নাম প্রচার করেছে, তো তাদের স্মরণ করে আজকের এই ভাগবতী সভায় আমরা শ্রবণ যজ্ঞে জ্ঞান ভক্তির যজ্ঞে এই যে ক্ষুদ্র হলেও যে একটা পরম আয়োজন, এটা সবখানে সচরাচর হয় না, কিন্তু এই যে বললাম গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিতাই চাঁদের করুণায় এটা কি জানি কখন হঠাৎ হয়ে যায়। তাই এই ভাগবতে শ্রবণের জন্য যেসব
মাতৃবৃন্দ এসেছেন, সবাই সতী সাবিত্রীর মতো এবং তাদের করুণাময়ী এই আশীর্বাদের মাধ্যমে আমরা আজকে এই ভাগবত পাঠে অগ্রসর হব। আজ বয়স্ক ভদ্রলোক, ওনাকেও দেখতে পাচ্ছি, ওনাকেও আমি প্রণাম নিবেদন করছি। এবং আরও একটা আমাদের স্মরণ করা উচিত যে যখন আমাদের ভাগবত পাঠের আয়োজনটা করা হয়, সেই সঙ্গে সঙ্গেই কিন্তু হনুমানজি এসে থাকেন। হনুমানজি আসার কারণটা হলো কি, যখন রামচন্দ্র তিনি নিজধামে চলে গেলেন, তখন সবাইকে ওই নিজধামে যাওয়ার জন্য বলছিলেন। তখন কিন্তু হনুমান রাজি হননি। হনুমান রাজি না হওয়ার কারণটা কি, তিনি রামচন্দ্রকে জিজ্ঞাসা করছিলেন যে যদি আপনার সঙ্গে ওইখানে যায় তাহলে কি ওইখানে এই ভাগবত পাঠ, রাম কথা, কৃষ্ণ কথা এগুলা কি আমি শ্রবণ করতে পারবো? বলেন ওইখানে তো নেই, স্বর্গেও এই ভাগবত পাঠ আদি এইগুলা নাই, যা কিছু আছে আমাদের এই মর্তধামের মধ্যে। তাই তিনি বলছিলেন কি যে না, আমি আপনার সঙ্গে আসতে পারবো না, আমি যেখানে ভাগবত পাঠ, রাম কথা, কৃষ্ণ কথা হবে সেইখানেই আমি থাকব। তাই যখনই কোনো একটা আয়োজন হয় এরকম করে একটা গোবিন্দ সংক্রান্ত কোনো পাঠ, তখনই এই হনুমান আগেই এখানে এসে থাকেন। তো সেই হনুমানজিকে তিনি অগ্রে, তিনি এখানে আসন নিয়ে যেন তিনি বসে এই ভাগবত কথা, রাম কথা, কৃষ্ণ কথা সেগুলা যেন শ্রবণ করেন। এবং আশ্চর্য এইখানেই যে যখন এই ভাগবত পাঠের জন্য নেমন্তন্ন করা হবে, নেমন্ত্রণ পাওয়ার সাথে সাথেই কিন্তু ভগবান তখন এই নেমন্ত্রণটা পেয়ে যান এবং তিনি তার পারিষদদেরকে নিয়ে তিনি এই আসরে এসে থাকেন। কবে এই পাঠটা আরম্ভ হবে, কখন সেটা আরম্ভ হবে বলে তিনি এই ভক্তবৃন্দের আগে এসেই এই আসরে এসে তিনি এইখানে বসে থাকেন। তাই ভগবান তিনি তার পার্শ্ববৃন্দ নিয়ে এইখানে বিরাজমান হয়ে আছেন এবং তিনি যে এই ভাগবত শ্রোতাদের অন্তরে অবস্থান করে তিনি এই ভাগবত পাঠ শ্রবণ করেন, সেই ভগবানকে আজ আমরা প্রণাম নিবেদন করছি। এত অঞ্চলের গ্রাম দেবতা, গৃহ দেবতা এবং বাস্তু দেবতা, তাদেরকেও আমরা প্রণাম জানাচ্ছি। এই ভাগবত পাঠ শ্রবণ যেখানে করা হয় সেইখানে আমাদের পিতৃপুরুষগণও কিন্তু চান এইখানে আসতে। এবং যেই ভাগবত পাঠের কোনো আয়োজন করা হয় এবং ভাগবতের নেমন্তন্ন যখন এই বৈষ্ণবদের কাছে যখন যায়, তখন বৈষ্ণবদের কাছে যাওয়ার সাথে সাথেই ওই পিতৃপুরুষগণও তারা কিন্তু এই নেমন্ত্রণ পেয়ে যান। শুধু এই উদ্যোক্তার যে পিতৃপুরুষগণ আসেন এমন কোনো কথা না, যারা এখানে ভাগবত শ্রোতা হিসেবে শ্রবণ করার জন্য যারা আসেন, ওই তাদের ওই পিতৃপুরুষগণও এইখানে আসেন এবং তারা এইখানে এসে একে অন্যের সাথে আলাপ আলোচনা তো এই ভাগবত সম্বন্ধীয়গুলা শুনবেন এবং অত্যন্ত আনন্দ সহকারে তারা যখন একে অন্যের সঙ্গে গলাগলি করে, তাদের উদ্দেশ্যে যখন এইটা শ্রবণ করানো হবে এবং তাদেরকে স্মরণ করে যখন এই ভাগবত পাঠটা শ্রবণ করব, ওই তখনই তারা তখন কি হন, তারা যে পুত নামক নরকে আছেন পিতৃলোকগণ, ওইখান থেকে উদ্ধার হয়ে তারা ওই গোবিন্দচরণে আশ্রিত হন। এবং গীতায় তো সেই কথা স্পষ্টভাবে বলা আছে, পিতৃন উদ্দেশ্যে ইয়ো শ্রাদ্ধে গীতা পাঠং করত হি সন্তুষ্টা পিতরস্তস্য নির্যাত জান্তি স্বর্গাতিম। পিতৃলোকের উদ্দেশ্যে এইভাবে মাঝে মাঝে যখন গীতা, ভাগবত আদি পাঠের আয়োজনটা করা হয়, তখন তাদেরকে যদি একবার স্মরণ করা হয় তাহলে তারা তখন নির্যাত জান্তি স্বর্গাতিম, নিশ্চয়ই তারা ওই গোবিন্দচরণে স্বর্গে তারা আশ্রিত হয়ে যান। এমনি তারা অপেক্ষা করে থাকেন, কেননা তারা ওই পুত নামক নরকে ভুগছেন এবং আমরা তাদের উদ্দেশ্যেই যখন এইভাবে গীতা পাঠ, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে বিভিন্ন কাজ আদি স্মরণ করে যখন আমরা করি, তখনই তারা তখন উদ্ধার হয়ে গোবিন্দচরণে আশ্রিত হন। এমনি এই
বলবান এই ভাগবত অথবা এই গীতার এমনি তার মাহাত্ম্যটা। তো আজকের দিনে আমাদের পরম সৌভাগ্য যে এই বৈশাখ মাস, এইটাতে আমরা অন্ততপক্ষে একদিন হলেও এই ভাগবতের পাঠ এইগুলা আমাদের শ্রবণ করতে হয়। আমাদের সৌভাগ্য যে আপনাদের সংস্পর্শে এসে আমরা আগে আগে এইখানেও 7 দিনের আমরা ভাগবত পাঠ করেছিলাম, আপনাদের কয়েকজনও এখানে এগুলা শ্রবণ করেছেন। তো 7 দিনের আমরা পারি কি না পারি সেটা আলাদা কথা, কিন্তু ভাগবত নিয়েই যখন আমরা নিজেদের অমূল্য সময় ব্যয় করে একটু ঘণ্টাখানেক যখন আমরা শ্রবণ করতে আসব, ওই তখনই সেটা আমাদের এই যে স্বীকৃতি লাভে তখন সেটা সাহায্য করে। তাই আজকের দিনে আমরা এই ভাগবত পাঠে যখন আমরা নিমজ্জিত হলাম, তখন আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে নিজ গুণে আপনারা ক্ষমা করবেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যখন এই ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু আমরা আলোচনা করব অথবা সাধন ভজন করব, তখন সেই ভগবানকে পাওয়ার জন্য যে আমাদের কতকগুলা পথ আছে, সেই পথগুলা আমাদেরকে নিতে হবে এবং সেই পথগুলাকে আমাদের এই ভগবত সম্বন্ধীয় যে পথ, সেটাকে বলা হয় মার্গ। যখন আপনারা বৃন্দাবনে যাবেন, নবদ্বীপে যাবেন, তখন সেখানে দেখবেন যে পরিক্রমা মার্গ বলে সেখানে উল্লেখ আছে, মানে কোন কোন দিক দিয়ে আপনাদের পরিক্রমা করতে হয়। তো সেই রকম তো এই মার্গ শব্দটা হলো কি যে এটা পথ। কিন্তু এই মনুষ্য জীবনটা আমরা পাওয়ার পর 84 লক্ষ জনী জীব ভ্রমণ করে এসে আমরা এই মনুষ্য জীবনটা পাই। এই মনুষ্য জীবনটা পাওয়ার একমাত্র সার্থকতা কি, যে এই মনুষ্য জীবনের মাধ্যম থেকেই, এই মনুষ্য জীবন থেকেই গোবিন্দচরণে আমাদের তখন আশ্রয় লাভ করতে হবে। আর যদি না হয় এই মনুষ্য জন্ম থেকে, তাহলে আবার পুনরপি জনমং পুনরপি মরণং, আবার এই 84 লক্ষ জনের ঘূর্ণিতে এসে আমাদেরকে ঘুরতে হয়। তাই এই মনুষ্য জন্ম পাওয়ার পর আমাদের কতকগুলা কর্ম আছে, যেমন চতুর্বর্গ একটা আছে আমাদের আশ্রম, কি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সেটাতে স্টেজে স্টেজে গেলে পরে আমাদের বিদ্যা শিক্ষা আদি করতে হয়, গার্হস্থ্যাদি গৃহস্থালী আদি কাজ করতে হয়। তারপর সন্ন্যাস নেওয়ার আগে বানপ্রস্থ, যে আমরা তখন সব কিছু ত্যাগ করে গোবিন্দচরণে আশ্রিত হব, সেটার সাধন ভজন করা, সেটা হবে আমাদের বানপ্রস্থ। এবং সব ছেড়ে তখন ওই গোবিন্দ ছাড়া আর কিছু নাই, সেটা হবে আমাদের সন্ন্যাস। এইগুলা আছে। এবং আরেকটা আছে কি, চতুর্বর্গ ফল আমাদেরকে কিছু করতে হবে, লাভ করতে হবে। সেটা হলো কি, চতুর্বর্গ ফল হলো কি, আমাদের এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সংসারে যখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করব, তখন জানি বা না জানি, জ্ঞাতে অজ্ঞাতেও ভালো হোক, কিছু আমাদের ধর্মকর্ম আমাদের এইদিকে আমাদেরকে লেগে থাকতে হবে। এবং এই ধর্মকর্ম আদি এইসব করতে গিয়ে, সংসার চালনা করতে গিয়ে কিছু অর্থ, টাকা পয়সারও আমাদের প্রয়োজন আসছে, ধর্ম, অর্থ। এরপর কামনা বাসনা আসছে, যেহেতু ঘর সংসার করছি, একটা উড়ি গাছ রোপণ করলে পরে তা বীজ আসবে, গরু আসলে তা থেকে খেদিয়ে দিতে হবে, ধান আদি, এইগুলার আমাদের একটা কামনা বাসনা আছে। এরপর পরে এইগুলার মাধ্যমে করতে করতেই পরে গিয়ে আমাদের মুখ্যতা লাভ হয়ে যায়। তো এই যে মানব জন্মে এসে আমাদের এই চতুর্বর্গ ফল লাভ করতে করতে আসলে এই গোবিন্দচরণে আশ্রয় হওয়া, অনেক সময় আমরা আমাদের মূল লক্ষ্যপথ ছেড়ে তখন ভ্রান্তিময় পথে আমরা অগ্রসর হয়ে গেলাম। তাই বেদ, শাস্ত্র এইগুলা দেখাচ্ছে কি, যা সব কিছুই আমাদের যেন গোবিন্দচরণে আমাদের আশ্রিত হতে পারি, সেই নিয়মটা, নীতিগুলা তিনি দেখিয়ে দিচ্ছেন। এখন এই কারণে জ্ঞানমার্গে, কর্মমার্গে এবং ভক্তি মার্গে, 3টা মার্গে আমাদেরকে চলতে হবে। পথ 3টা আমাদের। জ্ঞানমার্গে মানে হলো কি, কিছু কিছু জ্ঞান আমাদের এই বিষয়ে থাকতে হবে। এবং সেই জ্ঞানটা যখন আমরা গ্রহণ করে 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 যখন অগ্রসর হয়ে যাব, তখন দেখা যায় কেউ কেউ কি হন, সেই জ্ঞান মার্গে অগ্রসর হয়ে ভগবত ভক্তি যে করবে, সেইটাতে না গিয়ে তখন কি হবে, কেউ কেউ নিজেকে পণ্ডিত মনে করবেন, অনেক কিছু জানলাম বলে মনে করবেন, তখন আস্তে আস্তে তার কাছে অহংকারটা এসে যাবে। তাই বলছেন
জ্ঞান কি পন্থা, কৃপান কি ধারা। এই জ্ঞানের মাধ্যমে যে অগ্রসর হওয়া, এটা কৃপান। কৃপান মানে হচ্ছে অস্ত্র, তলোয়ার। তলোয়ারের যেরকম করে ধার আছে সেই রকম ধার, গতিকে সেইগুলা দিয়ে অগ্রসর হওয়া এটা বড় মুশকিল। এবং এই পথে যখন আমরা অগ্রসর হব তখন মার্গ দুইটা আমরা পাবো, একটা হলো প্রবৃত্তি মার্গ, আর একটা হলো নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হলো কি, যে আমাদের এই গার্হস্থলীতে থেকে ভগবানের ধূপ ধুনা দেখানো, যা কিছু জানি এইগুলা নিয়ে ভগবত ভজন সাধন করা, এইটা হলো আমাদের প্রবৃত্তি মার্গ। কিন্তু এক শ্রেণীর লোক আছেন, তারা এইগুলা ভালোবাসেন না। তারা কি করেন, তারা ভাবছেন কি যে এই সব সংসার ধর্ম একেবারে গুল্লাই যাক, সংসারাদি করব না। তখন তারা কি করলেন, সোজাসুজি সন্ন্যাস নিলেন। এবং সন্ন্যাসীরা তখন এই গার্হস্থলী করল না, গতিকে তারা যখন ভজন সাধন করবে তখন কি হবে, তাদের এই ভজন সাধনটা অতি তাড়াতাড়ি গোবিন্দকে পাইয়ে দিবে। সেটাকে বলা হয় নিবৃত্তি মার্গ। কিন্তু বেদ শাস্ত্র আমাদেরকে দেখাচ্ছে কি, এই দুই মার্গের মধ্যে এই প্রবৃত্তি মার্গটাই শ্রেষ্ঠ। মানে গার্হস্থলীতে থেকে থেকে কৃষ্ণ ভজন সাধন করা এইটাই সবচেয়ে ভালো। কেননা ধরেন আপনি সকালে উঠলেন, একটু ধূপধুনা দেখাবেন, সেটার সময়টা আপনার চলে যাচ্ছে। কেননা আপনার ছেলে মেয়ে এখন স্কুল কলেজে যাবে, আপনার শ্বশুর শাশুড়ির এই চা দিতে হবে, সেবা করতে হবে, তখন আপনার সময়টা পেরিয়ে গেল। কি হবে, এইটাতে একটু ভ্রান্তি এসে যায়, গোবিন্দের সেবাটা ঠিক মতো সময়ে হচ্ছে না। কিন্তু গোবিন্দ তাতেও কিন্তু গ্রহণ করছেন, তাও ভালো। মোটামুটি একটু তো আমাকে তো স্মরণ করছো সমস্ত দিনের মধ্যে। তো এই কারণেই এই নিয়মে যখন আমরা ভগবান ভজতে থাকবো, সাধন ভজন করতে থাকবো, তখন আমাদের গোবিন্দ প্রাপ্তিটা কি হবে, একটু দেরিতে হবে। দেরি হলেও, এই জন্মে না হলেও পরজন্মে, পরজন্মে না হলেও যে কোনো একটা জন্মে অবশ্যই তার হতে হবে। কিন্তু নিবৃত্তি মার্গে যারা সন্ন্যাস সাধুগুরু আছেন তারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে পাচ্ছেন। কিন্তু এইখানে শাস্ত্র দেখাচ্ছে কি, ওই সাধুদেরকে বলছেন, সাধু সাবধান। তারা যখন ওই রাস্তাগুলোতে যখন গাড়ির জাম লেগে যায় তখন কি হয়, মনে করুন তারা মোটরসাইকেলের মতো, মোটরসাইকেলগুলা তখন কি করবে, নেমে জামগুলা এইদিকে করে তারা গন্তব্যস্থানে তাড়াতাড়ি পৌঁছে গিয়ে যান। কিন্তু যখন তারা যাবে তখন এই দুই চাক্কার গাড়ি যে কোনো সময়ে তাদের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। আর আমরা আস্তে ধীরে আমাদের এই সংসারের সমস্ত বোঝাইটা মনে হয় যেন একটা ট্রাকের উপর ভর করে আস্তে আস্তে একটা গাড়ির পিছনে থেকে থেকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। গন্তব্যস্থানে আমরা অবশ্যই পৌঁছাবো, কিন্তু আমাদের দেরি হব, আমাদের আর কোনো ভয় নাই। ওই খরগোশ আর কচ্ছপের মতো ব্যাপারটা। গতিকে এই জ্ঞানমার্গে যে আমাদের অগ্রসর হওয়া, কেউ কেউ তখন কি মনে করেন যে অনেককে নিজেকে তখন এইগুলা জ্ঞান পেতে 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 তখন নিজেকে পণ্ডিত মনে করে, যেই অহংকারটা এসে যায় ওই তখনই আর এই ভগবত ভজন সাধনটা আর হলো না। এরপর কর্মযুগে এসে কর্মপন্থা যেগুলা আছে সেইগুলা অনেক কঠিন, এবং এই ত্রুটি আরেকটা শাস্ত্রে বলছে, আরেক কাজ করতে গিয়ে অন্যভাবে আসছে, এই ত্রুটিপূর্ণ এইগুলা হয়ে যাচ্ছে এইগুলাই। কিন্তু একটাই মাত্র সোপান মানে হলো সিঁড়ি, যা ভগবত ভজন সাধনে সাহায্য করছে, সেটা হলো ভক্তিযোগ। কিছু জানি না জানি এইটা নিয়েই যদি, কেবল ভক্তিটা নিয়েই যদি আমরা এই ভগবানের উদ্দেশ্যে যদি আমরা অগ্রসর হয়ে থাকি, তাহলে ওই ভক্তি দিয়েই কেবল আমরা ওই গোবিন্দ চরণে আমরা একদিন না একদিন আশ্রয় নেব। এবং তার কথাটা আজ এই মহামুনি বেদব্যাস সদর্পে প্রথমেই তিনি ভাগবতের মধ্যে উল্লেখ করে দিচ্ছেন। নিগম কল্পতরুর দলিতং ফলং শুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই যে ভাগবতের কথাটাই তিনি যখন আসছেন মহামুনি বেদব্যাস তখন উল্লেখ করছেন যে দেখো, এই ভাগবত হচ্ছে নিগম। নিগম মানে কি, এই যে আপনারা দেখবেন এই অসম পরিবহন নিগম, এএসটিসি যেগুলো আছে এগুলা বাংলায় অসম ত্রিপুরার যেগুলা ত্রিপুরা পরিবহন নিগম, সমস্তগুলা মিলিয়ে এইগুলা, এবং তার সারবস্তু হচ্ছে শাস্ত্রগুলার সারবস্তু হচ্ছে এই যে ভাগবত। এটা বলছেন তিনি কল্পতরু। কল্পতরু কি,
কল্পতরুটা হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল, ওই সমুদ্র মন্থনের পর কতকগুলা জিনিস ওইখান থেকে বেরিয়েছিল, যেমন ঐরাবত, এরপরে অমৃত, এরপরে কল্পতরু, লক্ষ্মীদেবী আদি। এইগুলা কিন্তু এইখানে রাখা হয় নাই, এগুলো সব স্বর্গে রাখা আছে। তাই ওই কল্পতরু বৃক্ষের বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে কি, কল্পতরু বৃক্ষের সামনে গিয়ে যে যা যাচনা করে, যে যা প্রার্থনা করে, ওইটাই সে পেয়ে থাকে। এই যে ভাগবত, এই ভাগবতে কেউ যখন এসে শুনবে এবং শোনার পর ওই আসরে শুনতে শুনতে তার তখন কি যে পেতে হয়, এটা নিজে চাইতে হয় না, এটা ভগবান নিজে তাকে দিয়ে দিচ্ছেন। এটা আমরা পরবর্তী শ্লোকে আলোচনা করব। তাই এটা বলছেন মহামুনি বেদব্যাস কল্পতরু, এবং এইটা বলছেন গলিত ফল তার রস। গলিত ফল কি, যে একটা গলিত ফল যদি ওই উপর থেকে ফেলে হয়, এই যে ভাগবতটা আজ আমরা যেটা পাঠ করছি, আপনারা যেটা শুনছেন, এটা এইখানের জিনিস না, এটা স্বয়ং ভগবান তার শ্রীমুখে ব্রহ্মাকে 4টা শ্লোকে তিনি এটা নিবেদন করেছিলেন, আর ব্রহ্মা তার শিষ্য নারদকে এটা ওই 4টা শ্লোক তিনি দিয়ে দিয়েছিলেন। এবার নারদ তখন মহামুনি বেদব্যাসকে গিয়ে তিনি এই 4টা শ্লোক দিয়ে দিয়েছেন, আর বেদব্যাস তখন কি করেছেন, এই 4টা শ্লোককে তিনি 18,000 শ্লোকে তিনি এটা বিশ্লেষণ করেছেন। এবং ব্যাস শব্দের আরেকটা অর্থ হচ্ছে বিশ্লেষণ। এই 4টা শ্লোককে তিনি বিশ্লেষণ করেছেন। গতিকে সেই ভগবানের কাছ থেকে আসা ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছ থেকে নারদের কাছে, নারদের কাছ থেকে ব্যাসদেবের কাছে। যখন ব্যাসদেব মুনি এটা 18,000 শ্লোকে লেখলেন ওই গণেশকে দিয়ে, তখন এটা এই 18,000 শ্লোক তখন তার সুযোগ্য পুত্র শুকদেব মুনি তিনি পরীক্ষিত মহারাজের সভায় তিনি সেটা পরিবেশন করেছিলেন। তাই দেখা যায় এই যে ভাগবত, এটা এখানকার না, এটা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবানের চরণ থেকে গঙ্গা নির্গত হলে, এই গঙ্গায় যদি আমরা স্নান করে আমরা পবিত্র যদি হয়, তাহলে ভগবানের মুখ থেকে বের হওয়া এই কথাগুলা কতটুকু পবিত্র করবে। এবং এই যে ভগবানের কথাগুলা যে বেরিয়েছে, এটা আমরা কীরকম করে, আমরা বলছেন যে গলিত ফল শুকমুখাদমৃত দ্রব সংযুতম, শুকদেবের মুখ থেকে এটা তখন বেরিয়ে পড়েছে। পিবত ভাগবতম রসমালয়। আর এই সব আমাদের মানুষদেরকে এই মহামুনি বেদব্যাস বলছেন, হে মানব, তোমরা গৃহস্থালী করছো তো ভালো কথা, কিন্তু এই গৃহস্থালী থেকে অবসর হয়ে হয়ে মাঝে মাঝে এই যে ভাগবত সেটা পিবত পান করতে থাকুন। তো এই ভাগবতটা তাহলে পান কীরকম করব? যেহেতু আগে বলল এটা গলিত ফল রস, এটাকে বলা হচ্ছে ওই আগে পিবত ভাগবতম রসমালয়ম, গতিকে এটা অমৃতের মতো এটা দেখা দিচ্ছে, বলে যে অমৃত, এই অমৃতের মতো। কিন্তু অমৃত খেলে কি হয়, সেটা আমাদের দীর্ঘজীবী হয়, পরমায়ু হয়। এই অমৃত তো কোথায় রক্ষা করা আছে? ওই স্বর্গে। আমরা এখানে মানুষ, আমরা সেই স্বর্গের অমৃতটা পেতে পারি না। কিন্তু জ্ঞানীজন, গুণীজন বলছেন কি, যে ওই অমৃতের চাইতেও আরও বেশি ক্ষমতা সম্পন্ন হচ্ছে এই ভাগবত। এটাকে বলছেন যে ভাগবত অর্থাৎ কৃষ্ণ কথা অমৃত, কৃষ্ণ কথা অমৃত। গতিকে অমৃত তো তরল পদার্থ, তাই তরল পদার্থটাকে বলছেন কি, যে এটাকে পিবত পান করতে থাকুন। হে মানব, আপনাদের গৃহস্থালী বজায় রেখে আপনারা মাঝে মাঝে এই ভাগবতগুলা আপনারা পান করবেন। পান করা মানে কি? শোনার মধ্য দিয়ে এটা পান করা যায়। তাহলে কখন পর্যন্ত আমরা শুনব? ওই যে আগে উল্লেখ করলাম, গত বছর আমরা শুনলাম, ওইখানে আসরে শুনছি, এইখানে আসরে শুনছি, তাহলে কি আমরা শুনতেই থাকবো? হ্যাঁ, শুনতেই থাকবো। কখন পর্যন্ত? বলছেন রসম আলয়ম। আলয় মানে হচ্ছে ঘর। যত সময় পর্যন্ত আমরা আমাদের ঘরে ফিরে না যাই। এখন আপনারা এখানে ভাগবত শুনবার জন্য এসেছেন, আমরা শেষ হলে পরে আমাদের ঘরে যাব, ওইটাই কি আমাদের আসল ঘর? ওইটা কিন্তু বলছেন আসল ঘর না। আমাদের আসল ঘরটা কি? বলছেন গোবিন্দচরণ আশ্রিত হওয়া,
যত সময় পর্যন্ত আমরা গোবিন্দচরণ আশ্রিত হয় নাই, তত সময় পর্যন্ত আমাদের এই ভাগবত কথা আমাদের শুনতেই হবে। এবং তা রসিকা ভুবি ভাবুকা, কার কাছ থেকে? রসিকজনের কাছ থেকে। কোন রসিক? বন্ধুতে বন্ধুতে মিললে সমানে সমানে সবসময় আমরা রসিকতা করি, কি সেই রসিকজনের কাছ থেকে? বলছেন না না, যারা ভাগবতে এইভাবে গুরু পরম্পরায় এসেছে ভগবানের কাছ থেকে ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছ থেকে নারদ, নারদের কাছ থেকে এসেছে বেদব্যাসের কাছে, বেদব্যাস থেকে শুকদেব, শুকদেব কাছ থেকে বৈশম্পায়ন, সুতমুনি, এইভাবে গুরু পরম্পরায় পরবর্তীতে এইগুলা এসেছে, তাদের কাছ থেকে এইগুলা ভাগবতগুলা শুন। রসিকা ভুবি ভাবুকা, যখন অবসর পাবেন এইসব রসিক জনের ওই ভক্তদের কাছ থেকে এইগুলা শুনতে থাকবেন। তাহলে এই ভাগবত একটা আপনাকে কিন্তু স্পষ্ট করে দিচ্ছে, যত সময় পর্যন্ত বলছে যে আমরা গোবিন্দচরণে আশ্রিত হয় নাই, এখন দেখছি আমি, আপনি, আপনারা কেউ গোবিন্দচরণে আমরা আশ্রিত হতে পারি নাই। কি এই জন্মে কি আমরা পারবো? সেটা কোনো নিশ্চয়তা নাই। সেটা ভগবানের কৃপা কার কাছে কখন আছে সেটা আমরা বলতে পারি। তবে এই জন্যে যদি আমরা যদি কৃপা না পাই, গোবিন্দচরণে আশ্রিত না হয়, এটা বলছেন যে যত সময় পর্যন্ত গোবিন্দচরণে আশ্রিত হয় নাই, তাহলে গত জন্মটা আমাদের কীরকম ছিল? গত জন্ম আমাদের এইরকম বৈষ্ণব প্রকারের ছিল। এইরকম আমরা গত জন্মে ভাগবত পাঠ শুনেছি এবং কৃষ্ণ বিষয়ক এতে আমাদের আগ্রহ ছিল। এই জন্মে সেই স্বীকৃতি অনুসারে আমাদের এই ভাগবত পাঠ শ্রবণের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। তাহলে পরজন্মেও নিশ্চিত থাকুন যে এই মনুষ্য হয়ে জন্ম হয়ে, হয়তোবা কোনো বৈষ্ণব হয়ে, হয়তোবা কোনো এক যেখানে ভাগবত পাঠ হয় তার পাশে বৈষ্ণবজনের, ব্রাহ্মণজনের পাশে থেকে জন্ম নিয়ে, সাধুজনের কাছে জন্ম নিয়ে এই ভাগবত পাঠ শ্রবণের আমরা অধিকারী হব। এইভাবে আমাদের জীবন চলতেই থাকবে যত সময় পর্যন্ত আমরা গোবিন্দ চরণে আশ্রিত হতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান চলতেই আছে। তাই ভগবান ভাগবতে বলছেন যে দেখো হে মানব, শোনো, শৃণ্যতাং স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতা। আজ ভগবান এইসব ভক্তদের, এইসব মানুষদের দেখে তিনি তখন মনে মনে আনন্দ পাচ্ছেন। এবং তিনি আনন্দ কেন পাচ্ছেন? যে যেই ভাগবতের নিমন্ত্রণটা গেল, ভগবান তো এসে গেছেন এবং তিনি বিরাজ করছেন কার কাছে? প্রত্যেক ভক্ত, প্রত্যেক শ্রোতা, তার অন্তরে অন্তরে তিনি বিরাজ করছেন। এবং বিরাজ করে করে তিনি আনন্দ পেয়ে পেয়ে বলছেন যে শৃণ্যতাং স কথা, স দন্তের শৈবফলা, দন্তের শৈবফলার অর্থটা হলো নিজের, অর্থাৎ ভগবানের কথাগুলা আমরা শুনছি, শৃণ্যতাং আমরা শ্রবণ করছি। এতে কি হচ্ছে? ভগবান বলছেন আহা, এই যে সব তারা নিজের কাজ ফেলে ভাগবত কথা শ্রবণ করার জন্য এসেছে, বেশ প্রত্যেককে তিনি দৃষ্টি দিয়ে বলছেন এরা একটা কিন্তু কাজ তারা পাচ্ছে, করছে, লাভ হচ্ছে কি? পুণ্য শ্রবণ কীর্তন। এই যে তারা আসরে বসে এইখানে শ্রবণ কীর্তন চলছে, শ্রবণ কি আপনারা শুনছেন, এবং কীর্তন কি পাঠক এখানে কীর্তন করছেন মানে পাঠ করছেন। এই শ্রবণ কীর্তনের মাধ্যমে একটা জিনিস বেরিয়ে আসছে, সেটা কি? সেটা হচ্ছে পুণ্য। যে এই শ্রবণ কীর্তনের মাধ্যমে একটা পুণ্য বেরিয়ে আসছে, সেই পুণ্যটা আবার সেই পুণ্য না, সেটাকে বলছে স্বীকৃতি। এখন পুণ্য কি আর স্বীকৃতি কি? পুণ্য হচ্ছে কি যে ভালো ভালো কাজগুলা যদি আমরা করে থাকি, একজন ভিখারি যদি আসে তার হাত কাটা, তাকে এক হাত কাটা, তাকে দেখে যখন আমরা এক মুঠো চালের বদলা একটা ডিবা, 2 টাকার বদলা 10 টাকা তাকে দিয়ে দিলাম, সেইগুলা হবে পুণ্য। কিন্তু কেউ যদি এসে এই ওগো রাধে রাধে, কেউ বাড়িতে আছেন, একটু দিন প্রসাদ ভগবানের গিয়ে লাগাবো, ওইটা যখন এক মুঠো হলেও দিয়ে দিলে পরে ওইটা তখন গিয়ে কাজে লাগবে, ওইটা হবে স্বীকৃতি। এই যে মা বোনরা, আপনারা যখন কোনো উৎসব, ভগবত উৎসব যখন হয়, তখন কি করেন? আপনারা গিয়ে সাহায্য করতে যান ওই বাড়িতে, গিয়ে হয়তো আলুর বাকল, সবজি কাটা আদি এই সেইগুলা করা হয়।
ভগবত বিষয়ক যেগুলা হবে সেইগুলা হবে সুকৃতি। এবং এই পুণ্যের আর সুকৃতির মধ্যে তফাৎটা কি? পুণ্যটা হবে যে আমাদের যতটুকু পুণ্য অর্জন করলাম তাতে আমাদের স্বর্গ পর্যন্ত নিয়ে যাবে, এবং স্বর্গে যে সুখ সেই সুখ আমরা পাবো। এখন গরম করছে, এখন আমাদের একটু ঠান্ডার দরকার, ওই সঙ্গে সঙ্গে ফ্যান চলবে। এটা আমাদের সুইচ টিপতে হয় না, আপনা আপনি। এখন আমাদের অমুক খাদ্য আমাদের প্রয়োজন, আপনা আপনি সেটা এসে যাবে। স্বর্গের আনন্দ হলো এখানে। ওই আনন্দ দেবতারা পেয়ে আছেন, কিন্তু এখানে ভাগবত পাঠ শ্রবণ হয় না। এই কারণেই যদি এই গোবিন্দচরণে আশ্রিত হতে হয় তাহলে তারা তখন মনুষ্য হতে হবে। দেবতাও বাঞ্ছা করে মানব হইতে, মানব হয়ে তখন তারা এই সব স্বীকৃতিগুলা অর্জন করে তারা তখন চলে যাবে। এখন স্বীকৃতি জিনিসগুলা ভগবত বিষয়ক যে কাজগুলা করা হবে, ভগবত বিষয়ক যেগুলাতে আমরা নিবদ্ধ থাকব, সেইগুলাই হবে স্বীকৃতি। এই স্বীকৃতিগুলা কিন্তু এই জন্মে আমরা কিছু করলাম, ওই জন্মে গত জন্মে আমরা কিছু পেয়েছি, এগুলা জমতে থাকে এবং জন্মের পর জন্মে এগুলা আমাদের সঙ্গে লেগেই আছে। যখন পূর্ণ স্বীকৃতি যখন হয়ে যায়, ওই তখনই গিয়ে আমাদের এই গোবিন্দচরণে আশ্রিত হয়। তাই আজ ভগবান বলছেন যে আজ তারা যে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য এখানে এসেছে, এতে আহা তাদের একটা লাভ হচ্ছে। তারা বুঝতে পারছে না লাভটা কি, যে তারা স্বীকৃতি গ্রহণ করছে। এবং ভগবান যেহেতু তিনি তার কথাগুলা যখন মন দিয়ে শ্রদ্ধা সহকারে শুনছেন, তখন ভগবান মনে মনে ভাবছেন এরা তো আমার সব আপনজন। আপন বলেই না নিজেদের কাজ ফেলে বাড়িতে এবং অমূল্য সময় ব্যয় করে আজ তারা দস্তুর মতো শ্রদ্ধা সহকারে এই ভাগবত কথা শ্রবণ করার জন্য এসেছে। এবং শ্রবণ করার জন্য এলো আমার জন্য, তো আমাকেও তো তাকে একটা কিছু দিতে হবে। আমার এই ভক্ত ধনজন নাহি মাগি, আমি কৃষ্ণ প্রেমে কাঙ্গালিনী। এই যে আমার ভক্তগণ, এরা ধন চান না, জন চান না, কেবল চান কি ওই যে ভক্তি যে বললাম, এইটাই তারা কৃষ্ণ প্রেম তারা চান। আর এই কৃষ্ণ প্রেম তখন তিনি দিয়ে দিচ্ছেন। এবং তিনি বলছেন শৃণ্বতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃৎসতাম। তিনি বলছেন যে ভগবান তখন আমাদের হৃদয়ে প্রবেশ করলেন এই ভাগবত কথাগুলা শ্রবণের মাধ্যমে। কিরকম করে শ্রবণ করলাম, যে কথাগুলা আমাদের কানের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করলো। কিরকম করে প্রবেশ করলেন ভগবান, যে আমরা একটা জানি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নামের সঙ্গে ভগবান গুলিয়ে আছেন। এবং এই নাম এবং এই ভগবানের লীলামৃত কথাগুলা যখন আমরা শ্রবণ করব, তখন এই কথাগুলা এবং এই ভগবানের নামের মাধ্যমে তিনি আমাদের হৃদয়ে এসে প্রবেশ করলেন। যেই প্রবেশ করলেন হৃদয়ের মধ্যে, তিনি দেখছেন আহা এর তো কিছু গণ্ডগোল আছে। কেন? কারণ গার্হস্থলিতে আছে তো, ওই যে বললাম সকালের ধূপধুনা দেখানো গোবিন্দকে পটে, এইটা তখন দুপুরে দেখাচ্ছে, দুপুরেরটা সন্ধ্যায় দেখাচ্ছে, একটু গণ্ডগোল আছে। তখন তিনি কি করেন, বিধুনতি সুহৃৎ শতাম, তিনি নিজের বন্ধুর মতো এসে ওইখানে গিয়ে এই যে হৃদয়ের যে কলুষতা, এইটা তিনি সরিয়ে দিচ্ছেন। আস্তে আস্তে করে তিনি তাকে ভক্তি দিয়ে দিচ্ছেন। এবং এই ভক্তির জন্যই তিনি তখন আস্তে আস্তে কি করবেন, যে তখন শুধু এই জন্মের নয়, গত যে কত জন্ম যে আমরা ফেলে এসেছি, সেইগুলার আস্তে আস্তে তখন তিনি সবগুলা কলুষতা সরিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে তাকে ভক্তি দিয়ে দিলেন। এবং ভক্তি পাওয়ার পর তখন এই শ্রোতা, এই ভক্ত তখন গোবিন্দচরণে আশ্রিত হবেন। এবং এইটা তিনি কীরকম করে বুঝবেন, এইটা আমরা বুঝতে পারি না। যে দেখুন, ঔষধ যখন আমরা খাই, ধরুন আঙুল ফুলে একেবারে কলা গাছ হয়ে গেছে, এটার জন্য ডাক্তারের কাছে যখন আমরা গেলাম, তখন ডাক্তারবাবু এইটা দেখে আমাদেরকে ঔষধ দিলেন। ঔষধ দেওয়ার পর আমরা ডাক্তারকে জিজ্ঞেস করি না, আচ্ছা ডাক্তারবাবু এইটা যে খেলাম এটা পেটে গেল, আর এই পেট থেকে কিভাবে এসে আমার এই কলা গাছ রূপ আঙুলটা ভালো করবে, জিজ্ঞাসা করি। ঔষধের কাজ ঔষধেই করে। ঠিক সেই রকম করে যদি আমরা এই ভাগবত কথাগুলা যদি শ্রবণ করি,
কৃষ্ণ নাম যদি আমরা শ্রবণ করি, ভগবানের লীলা কথাগুলা যদি আমরা শ্রবণ করি, তাহলে এই যে শ্লোকগুলা, এই যে কথাগুলা, এইগুলা কি হয়, এইগুলা আপনা আপনি আমাদেরকে তখন ওই আস্তে আস্তে ধীরে ধীরে তখন গোবিন্দচরণে আশ্রিত করে দেন। এটার জন্য আমাদের যে চেষ্টা করা, এটার জন্য কিছু করতে হবে না, কেবল শ্রদ্ধা সহকারে আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে মন লাগাতে হবে, এবং মন লাগানোর জন্য এটা হয়ে যাবে। তাই শ্রবণটা ভাগবতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। শ্রবণ জিনিসটা কি, কারণ ভাগবতে একটা শ্লোক আছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। বলছেন নববিধা ভক্তির কথা। নব মানে হচ্ছে 9টা, বিধ মানে হচ্ছে প্রকার, 9টা প্রকার। কি কি বলছেন? প্রথমেই বলছেন শ্রবণ, এই যে আমরা কথাগুলো শুনছি, এইটা শ্রবণং কীর্তনম, কীর্তন করা অর্থাৎ পাঠ করা এবং গান গাওয়া আদি। বিষ্ণু শরণম, স্মরণ করা, একা একা বসে, ঘুমিয়ে ঘুমিয়ে, পথ চলতে একা একা ভগবানের কথা স্মরণ করা। অর্চনং, পূজা করা। বন্দনং, বন্দনা করা। দাস রূপে, সখা রূপে দেহ মন প্রাণ উজাড় করে ভগবানের কাছে শরণাগত হওয়া। এই যে 9টা প্রকার, এই 9 প্রকারের মধ্যে কোনো একটাতে যদি আমরা ভর করি, তাহলে ওই তখন তিনি এই গোবিন্দচরণে আশ্রিত হওয়ার জন্য ভক্তি আস্তে আস্তে তার কাছে জাগবে। এবং শাস্ত্রে বলছে কি, যে হে মানব, তোমরা যদি হয়তো এই 9টা প্রকার যদি তোমরা না পারো, তাহলে অন্তত পক্ষে 3টা গ্রহণ করো। সেই 3টা কি কি? শ্রবণ, কীর্তন এবং স্মরণ। শ্রবণ, যেখানে যেখানে ভাগবত পাঠ হবে, গীতা পাঠ হবে, নাম কীর্তন হবে ভগবানের, সেইগুলা তোমরা শুনতে থাকো, শুনতে থাকো। এবং কীর্তন, তাদের হয়ে তাদের মতো এরকম করে উচ্চারণ করে করে, অথবা এইগুলা আলোচনা করে করে, এইগুলা কীর্তন। এবং স্মরণ, একা একা শুয়ে পড়লাম, বসে থাকলাম, পথ চললাম, তখন এই ভগবানের কথাগুলো স্মরণ করো। এই 3টা জিনিস অন্ততপক্ষে গ্রহণ করো। আর এও যদি না হয়, তাহলে আরেকটা প্রকার তিনি দেখিয়ে দিচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে সৎসঙ্গ। যদি কিচ্ছু আমরা বালাই কিচ্ছু জানি না, তবু কি বলছেন, সৎসঙ্গ মাঝে মাঝে করো। সৎসঙ্গ কি? এই যে আমরা কয়েকজন বসে আজ ভাগবতী কথা আমরা শ্রবণ করছি, এই শ্রবণ করার মাধ্যমে কি হবে, কিছু কিছু আমাদের জ্ঞান আসবে। এইগুলা আপনারা যারা মহাভারত পড়েছেন, যখন পঞ্চপাণ্ডব স্বর্গারোহণে রওনা দিলেন, তখন সবাই তখন রাস্তায় পড়ে রইলেন, মারা গেলেন। এবং এই যুধিষ্ঠির মহারাজ বৈতরণী পার হয়ে তিনি স্বর্গে যাচ্ছেন। এই বৈতরণী পার হতে গিয়ে মহামুনি বেদব্যাস ওই জায়গায় তিনি উল্লেখ করছেন কি, যে মর্তে থাকা অবস্থায় কেউ যদি গোদান করে, তাহলে এই গোদানের জন্য তাকে এই বৈতরণী পার হতে হয়। তো গোদান যখন করা হয়, তখন কি হয়, গো যখন দান করা হয়, তখন যিনি দান করবেন তার লেজে ধরবে। এই যে গোমাতা, এটাকে আমরা খুব মানি। এবং ভগবান শ্রীকৃষ্ণ তার 2টা প্রজাতিকে তিনি একেবারে, তার মন্ত্রেও সেটা উল্লেখ আছে, তিনি গ্রহণ করছেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। আপনারা প্রণাম মন্ত্রে তো এইরকম করেই করে থাকেন। এখানে 2 প্রজাতির কথা তিনি বলছেন। গো অর্থাৎ গোমাতা, এদেরকে ভগবান অত্যন্ত ভালোবাসেন। এবং ব্রহ্মণ্য, ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ বা বৈষ্ণব, তাদেরকে তিনি অত্যন্ত ভালোবাসেন। এই যে গোমাতা, গো জাতি, তার কাছে আমরা বলি কি, যে 33 কোটি দেবতার অধিষ্ঠান এই গো জাতি, গোমাতার কাছে সেটা আছে। এবং গোমাতার, গো জাতির যে তার 4টা যে চরণ, এই 4টা চরণকে বেদ শাস্ত্র উল্লেখ করছেন, এটাকে চতুর্বর্গ। কি কি চতুর্বর্গ আগে উল্লেখ করলাম? ধর্ম একটা পায়ে, আরেকটা পায়ে অর্থ, আরেকটা পায়ে কাম, আরেকটা পায়ে মুখ্য। ধর্ম, অর্থ, কাম, মুখ্য, এটা। এবং যেটা লেজ আছে, ওই লেজটাকেই বলছে সৎসঙ্গ। কাল্পনিক এবং সাংকেতিকভাবে এটা ব্যবহার করা হচ্ছে, যে আমরা এই মানব জীবনটা যখন আমরা পেয়ে যাব, তখন এই মানব জীবনটা পাওয়ার পর আমাদেরকে সৎসঙ্গ করতে হবে।
সৎসঙ্গ বাধ্যতামূলক করতে হবে। তাই সৎসঙ্গ করার উদ্দেশ্যটা কি? এই সৎসঙ্গটা হচ্ছে এই মনুষ্য জনম, এটা হচ্ছে আগেই উল্লেখ করলাম 84 লক্ষ জনের শেষ অন্ত জন্ম, এই মনুষ্য জন্ম। এই জন্মে এসে আমাদের কিছুটা হুঁশ রাখতে হবে। মানুষ শব্দের অর্থ তো তাই, মান এবং হুঁশ যে বজায় রাখে সেই প্রকৃত মানুষ। তাই হুঁশটা কি? যে আমাদের সৎসঙ্গ আমাদেরকে নিতে হবে। এটা হচ্ছে মানব জন্মটা হচ্ছে আমাদের ট্রেনিং পিরিয়ড, এইটা ট্রেনিং আমাদেরকে নিতে হচ্ছে। যখন আমাদের এই জীবনটা আস্তে আস্তে ত্রিতাপ জ্বালায়, যখন আমাদেরকে বার্ধক্যে চলে যাব, চলতে পারবো না, তখন একদিন না একদিন ত্রিতাপ জ্বালার মধ্যে হয়ে এই দেহটা একদিন ছেড়ে দিতে হবে। এবং ছেড়ে দেওয়ার পর আমাদের এই তার অবস্থানটা কি হবে? এই কালের অর্থাৎ ইহকালের মধ্যে আমরা আছি, জীবিত আছি, এবং পরজন্মে যখন যাব, অন্যত্র যাব, দেহ ত্যাগ করার সাথে সাথে আমাদের পরকাল, ওই পরকালে গিয়ে আমাদের গতিটা কি হবে এটা আমাদেরকে জানতে হবে। তাই এবং ভালো কাল এবং ভালো জন্ম নেওয়ার জন্যই আমাদের এই যে সৎসঙ্গ নিতে হবে। এটা ট্রেনিং পিরিয়ড। ওইখানে গিয়ে চিত্রগুপ্ত খাতা খুলবেন, খাতা খুলে তখন ওইখানে জিজ্ঞেস করবেন, আচ্ছা আপনি এলেন, ভালোই হলো, আপনি তো ভাগবত পাঠে গেছেন, কৃষ্ণ কীর্তন শুনেছেন, ধূপ ধুনা ভগবানকে দেখিয়েছেন এবং বৈষ্ণব সেবা করেছেন, আপনার পুণ্যের আর সীমা নেই, সুকৃতির আর সীমা নেই। কিন্তু আপনি তো গার্হস্থ্যলিতে আছেন, তো থাকায় আপনার জ্ঞাতে অথবা অজ্ঞাতেও পাপ হচ্ছে, কিছু কিছু পাপ আপনার অজ্ঞাতে হয়ে গেছে, কিন্তু সামান্য। কিন্তু একটা কথা আছে, পাপে বাপেরে সারে না, কথা আছে। গতিকে সেই পাপের জন্য আপনাকে ভুগতে হবে। এখন ওইখানে প্রশ্ন করবে যে আপনি ওই পাপটা আগে ভুগবেন কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য, নাকি আপনার এই চিরন্তন আনন্দটা ভুগবেন? ওইখানে গিয়ে প্রশ্ন করবে। যদি আমরা না জানি এই সৎসঙ্গে এসে, তখন আমরা হয়তো বলে ফেলি যদি না একটু কষ্ট করে হলেও আমরা পাপটা ভুগি, কিন্তু একটা পাপ ভুগতে গিয়ে তখন আরেকটা পাপে আসবে, ওই পাপ করতে গিয়ে আরেক পাপে আসবে, পাপে আবার আপনার দিনটাই যাবে। একটা মিথ্যা কথাকে ঢাকতে গেলে আরেকটা মিথ্যা কথা দিয়ে তাকে ঢাকতে হয়, ওই মিথ্যা কথাকে ঢাকতে গেলে আরেকটা কথা দিয়ে আমাদেরকে ঢাকতে হয়। সেই রকম করেই কেবল পাপে আমাদের চলে যায়। তাই আমাদের কি বলতে হবে এখানে গিয়ে? না, পুণ্যটাই আগে ভুগবে। আর পুণ্যে থাকতে থাকতে পড়ে, স্বীকৃতি পেতে পড়ে, তখন আর পাপটাই কোন দিকে চলে যাবে। গতিকে এইটা হচ্ছে মানব জীবন, আমাদের এই ট্রেনিং পিরিয়ড, আমাদের শিক্ষা নিতে হবে। বেদ শাস্ত্র প্রত্যেকটাই এটা দেখিয়ে দিচ্ছে। এবং এই যে ভাগবত, তার সুপথ, অতি সহজ পথটা এটা দেখিয়ে দিচ্ছেন। যখন মহামুনি বেদব্যাস 17টা পুরাণ তিনি রচনা করলেন, মহাভারত, গীতা আদি রচনা করলেন, করার পরেও তিনি আর শান্তি পাচ্ছেন না, তখন এই নারদ মুনি মহামুনি বেদব্যাসের কাছে গেলেন। গিয়ে তিনি বলছেন যে বেদব্যাস, তুমি এত মনে কষ্ট পাচ্ছ, তার কারণটা কি? হ্যাঁ, আমি এতগুলা 17টা পুরাণ লিখলাম, মহাভারত লিখলাম, গীতা আদি এইগুলা সব লিখলাম, কিন্তু তাতেও আমার মনে আনন্দ পাচ্ছি না, ব্যাপারটা কি? তখন বললেন যে দেখো, নারদ মুনি বলছেন, বেদব্যাস, তুমি এমন একটা গ্রন্থ রচনা করো যে গ্রন্থ শ্রবণের মাধ্যমে যেন গোবিন্দ পূজাটাও তারা একই সঙ্গে দিতে পারেন, সেই রকম গ্রন্থ তুমি রচনা করো। এবং তিনি ওই যে ভগবানের কাছ থেকে, ব্রহ্মার কাছ থেকে যেটা নারদ 4টা শ্লোক পেয়েছিলেন, সেটা তিনি তাকে দিয়ে দিলেন। তাই এই যে ভাগবত, এই ভাগবতটা আমাদের কাছে সাধারণ ভাগবত না, এটা স্বয়ং ভগবানের বাঙ্ময়ী মূর্তি। বাঙ্ময়ী মূর্তি মানে কি? ভগবানের যে বিগ্রহ সেটা 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে মৃন্ময় বিগ্রহ। মৃৎ মানে হচ্ছে মাটি, মাটি দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি, মাটিতে উৎপন্ন গাছ বৃক্ষ কাঁঠাল নিম আদি দিয়ে তৈরি বিগ্রহগুলা, সেইগুলাকে বলা হয় মৃন্ময় বিগ্রহ। আচ্ছা, এই মৃন্ময় বিগ্রহগুলো দেখার সাথে সাথে তখন আমাদের কল্পনা করতে হয় এই দেবতার। সঙ্গে সঙ্গে ভগবানের মূর্তি দেখার পর আমাদের ভাবটা জেগে ওঠে, আমরা তখন ধূপধুনা দিয়ে তার পূজা করি। চিন্ময় বিগ্রহ, চেতনা দিয়ে জানা, ভগবান সর্বত্র বিরাজমান, সর্বজীবে বিরাজমান। যখন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে জিজ্ঞাসা করছিলেন
আচ্ছা প্রহ্লাদ, তুমি যে বলছো ভগবান সর্বত্র বিরাজমান হয়ে আছে, কি এই সামনে যে খুঁটি স্তম্ভ আছে সেই স্তম্ভের মধ্যেও আছে? বলছেন হ্যাঁ পিতা, তাতেও আছেন। যেই হিরণ্যকশিপু গদা দিয়ে সেটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে নৃসিংহ দেবতা তখন সেখান থেকে বেরিয়ে এলেন। তাই ভগবান যে সর্বত্র আছেন সেটা হচ্ছে চিন্ময় মূর্তি ভগবান। আর ভগবানের তৃতীয় বিগ্রহ হচ্ছে এই বাংময় বিগ্রহ, বাংময় মূর্তি। বাক মানে হচ্ছে কথা, কথা দিয়ে যে আমরা এখন ভগবানের আলাপ আলোচনাগুলা করছি, কথা দিয়ে ভগবানকে নিরূপণ করা। এই যে এখন কেউ যদি মন্দিরে গিয়ে সে ধূপ ধুনা দিয়ে মন্ত্র আদি উচ্চারণ করে সে যদি পূজা করে, সেই পূজাটা এটা এই আমাদের ভাগবত শ্রবণের মাধ্যমে সেটা হয়ে যাচ্ছে। আর এই শ্রবণটা এত সহজ করে দিচ্ছেন যে এটা একেবারে কপিল দেব মুনি তার মাতা দেবহূতিকে বলছেন। মাতা দেবহূতি বলছেন, এই কপিল দেব, তুমি নাকি ভগবানের অবতার? হ্যাঁ বাবা, আমি অবতার। তো এই সংসারী সেজে আমরা কিরকম করে ভগবানের সেবাটা করব সহজভাবে, সেটা একটু বলে দাও না। তখন এই কপিল দেব মুনি বলছেন যে শুনো মাতা, কিচ্ছু আর তোমাকে করতে হবে না, কেবল মদ্গুণ শ্রুতিমাত্রেন ময়ী সর্বগুহাশয়ে মন গতির বিচ্ছিন্না যথা গঙ্গা অম্ব সমুধ। মদ্গুণ শ্রুতিমাত্রেন, আমার এই যে লীলা, ভগবান নিজেই বলছেন যে আমার এই যে সংসারে তিনি নররূপে এখানে এসেছেন এবং যে সমস্ত লীলাগুলা তিনি করে গেছেন, এইগুলা যদি লীলা কাহিনীগুলা যদি আপনি কেবল শুনতে থাকেন, কেবল শোনা যদি শুনতে পারেন, মদ্গুণ আমার যে গুণগান এতে যে লিখিত আছে সেইগুলা যদি আপনি শুনছেন, তাহলে শ্রুতিমাত্রে ন ময়ী সর্ব গুহাশয়ে, গুহাতে যেরকম অন্ধকারে আপনি আছেন আপনার জীবনটা, সেরকম আপনি অন্ধকার থেকে বেরিয়ে আসবেন এবং যথা গঙ্গা অম্ব সমুধ, গঙ্গার মতো ব্রহ্মপুত্রের মতো নদী, বড় বড় যেগুলা নদী, সিন্ধু নদী, সেইগুলার তার পরিণতি কোনখানে? সাগরে গিয়ে পড়েছে। ঠিক সেই রকম করে আপনি যদি এই ভগবানের কথাগুলা, আপনি যদি এই ভাগবতের কথাগুলা যদি আপনি শ্রবণ করেন, তাহলে কি হবে? কিচ্ছু আপনাকে করতে হবে না, আপনাকে আস্তে আস্তে ধীরে 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 ওই কৃষ্ণ সাগরে গোবিন্দ চরণে আশ্রিত করে দেবে। আগেই না উল্লেখ করলো যে এটা শ্রবণ মাত্রই গোবিন্দ চরণে আশ্রিত হওয়া, এত সহজ পন্থা এটা দিয়ে দিয়েছে। তাই আজ এই ভাগবতের মধ্যে তিনি আজ উল্লেখ করতে গিয়ে এত সহজ পথটা দেখিয়ে দেওয়ার পর যে নিমি মহারাজ তিনি ওইখানে যজ্ঞ করছিলেন। যজ্ঞ করার উদ্দেশ্যটা কি? এক সময় সুতমণি ওই নৈমিষারণ্যে গিয়েছিলেন যজ্ঞে, ওইখানে সমস্ত ঋষিবৃন্দ তারা তখন মিলিত হয়ে ওইখানে যজ্ঞ করছিলেন। যজ্ঞ করার সময়ে যখন সুতমণি চলে গেলেন, তখন সুতমণিকে দেখে তারা যজ্ঞ একদিকে রেখে সুতমণিকে তারা তখন ধরেছিলেন এবং বলছিলেন যে আপনি তো সুখদেব মুনি পরীক্ষিত মহারাজের সভায় যা ব্যক্ত করেছেন সেই সমস্ত ভাগবত আপনি শ্রবণ করেছেন, তো দয়া করে তার সার বস্তু, এখন আমাদের সময় নাই, সার অংশগুলো আমাদেরকে কিছু শ্রবণ করান। তখন তিনি এই যে সমবেত প্রত্যেককে তিনি বলছিলেন, প্রথমে ব্রাহ্মণ বলে সম্বোধন করছিলেন। ব্রাহ্মণ কি? আমরা জানি যে চতুরাশ্রমের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 প্রকারের তো উন্নত ধরনের হলেন, উন্নত জাতি প্রথায় হলেন এই ব্রাহ্মণরা। কিন্তু তিনি সবাইকে একসঙ্গেই বলছেন সবাই ব্রাহ্মণ। তারা একটু থতমত হয়ে গেল, কারণ সেখানে ক্ষত্রিয়রাও এখানে সন্ন্যাস গ্রহণ করেছেন, বৈশ্য শূদ্র তারাও সন্ন্যাস গ্রহণ করেছেন। তারা তখন গুনগুন করতে লাগলো। তখন তিনি বললেন যে দেখুন, আমি আপনাদের সবাইকে ব্রাহ্মণ বলেছি, আপনারা এখন প্রত্যেকেই ব্রাহ্মণ। কিরকম করে? যে এই কথাগুলা শুনবার জন্য, কৃষ্ণ কথা শুনবার জন্য সব কিছু ত্যাগ করে মনোনিবেশ করেছে এইখানে, কৃষ্ণ সম্বন্ধীয় কথাগুলা শুনে কৃষ্ণ সম্পর্কে জানা, ব্রহ্ম সম্পর্কে জানা, অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা, এই ব্রহ্ম সম্পর্কে জানা অর্থাৎ ভগবান সম্পর্কে জানা। যত সময় পর্যন্ত আপনারা এই ব্রহ্ম বা ভগবান সম্পর্কে তখন জানতে পারবেন, শুনতে পারবেন, তত সময় পর্যন্ত আপনারা ব্রাহ্মণ। তাই এখানে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কোনো কারণ নাই, তিনি প্রত্যেককে এইভাবেই তিনি বলছিলেন। তাই তার অনুগামী হয়ে আমিও বলছি এই কারণে এইখানেই
যে আমরা যখন এই ভাগবত কথাগুলা শুনছি, ভগবানের কথাগুলা শুনছি, তখন এই আপনি অমুক, উনি দিদি অমুক, এইরকম কোনো পরিচয় স্বরূপ আমাদের নাই। যে ভাগবত কথা শুনে ওই সময়টা পর্যন্ত আমাদের অন্য কথাগুলা, বাড়ির কথাগুলা, পরিবারের কথাগুলা আমাদের কাছে আসে না। কেবল ভগবান সম্পর্কে জানা, ভগবত সম্পর্কে জানার জন্য আমরা এখানে বসেছি শ্রদ্ধা সহকারে। তাই যত সময় পর্যন্ত এই কথাগুলো আমরা ভগবানের শুনব, তত সময় পর্যন্ত আপনারা উন্নীত একটা আশ্রমে আছেন, সেটা হলো এই বর্ণে আছেন, সেটা হলো এই ব্রাহ্মণ। আপনারা প্রত্যেকে এখন ভাগবত কথা শুনছেন, প্রত্যেকেই ব্রাহ্মণ। নিমি মহারাজের সভায়, বিদেহরাজ নিমির সভায় তিনি তখন যজ্ঞ করছিলেন। এই যজ্ঞ কেন করা হয়? কারণ দেবতাদেরকে খুশি করার জন্য। তখন এই দেবতাদেরকে খুশি করতে গিয়ে দেখা গেল যে ঋষভ দেব, তিনি ভগবানের একজন অবতার। তার 100 পুত্র ছিল। তিনি মাঝে মাঝে এই 100 পুত্রজনকে নিয়ে ভগবত সম্বন্ধীয় কথাগুলো আলোচনা করতেন। এবং তার 9 জন পুত্র ছিল, তাদেরকে বলা হয় নবযুগীন্দ্র। তারা এইদিকে সেইদিকে তখন তারা বিয়ে শাদী অর্থাৎ ঘর সংসার তারা করল না। না করে তারা তখন এই ভগবানের নাম বিতরণ এবং ভগবানের কথা যেখানে প্রচারিত হয় সেখানেই তারা তখন চলে যান। নিমি মহারাজ যখন যজ্ঞ করছেন, সেই নিমি মহারাজের কাছে তখন এই 9 জন একসঙ্গে তারা তখন আপনা আপনি জানলো, জেনে আপনারা যেরকম এখানে ভাগবত পাঠ হচ্ছে শুনবার জন্য আপনারা এসেছেন, ঠিক সেই রকম তারাও ওইখানে গিয়ে ওই যজ্ঞ সভায় গিয়ে উপস্থিত হয়েছিল। ওই তারা সেখানে উপস্থিত হওয়া মাত্রই তখন নিমি মহারাজকে কেন্দ্র করে তারা তখন এই 9 জনের নাম শুনলেও আমাদের মঙ্গল হয়। তারা হলেন কি, যে এই 9 জন হলেন কি, কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, অবিশ্রত্র, দ্রুমিল, চমস, করভাজন। এই তারা 9 জন। 9 জন তারা তখন ওইখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এবং হওয়ার পর তারা তাদেরকে কি বলবেন? এখন নিমি মহারাজ বলছেন যে দেখুন, আপনারা এখানে এসেছেন আমার পরম সৌভাগ্য। গৃহে যদি কোনো বৈষ্ণব, পরম বৈষ্ণব এসে থাকে, ওই গৃহীর জন্য তা একটা সুমঙ্গল। এটা এখন বলা হচ্ছে কি, যে আমাদের এই যে মনুষ্য জন্মটা পেলাম, নৃদেহ মাধ্যম সুলভং সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়া অনুকূলেন নভস্য তেরিতম পুমান ভবাব্ধিন ন তরেৎস আত্মহা। এই যে আমাদের এই যে মানব জন্মটা আমরা পেয়েছি, এই মানব জন্ম পাওয়ার পর আমাদের এইটা কি হবে? মানব জন্মটা যদিও আমরা সুলভ সাধারণভাবে পেয়েছি, কিন্তু এটা এত সহজে আমরা পাইনি। কেন? আগে উল্লেখ করলাম 84 লক্ষ জনে জীব ভ্রমণ করার পর এই মানব জন্ম আমরা পেয়েছি। এটা অতি দুর্লভ, সুলভভাবে আমরা পেয়েছি, কিন্তু এটা অতি দুর্লভ। এইটাতে কি হচ্ছে? গুরু কর্ণধার হয়ে এই নৌকারূপ আমাদের এই জীবনটাকে তিনি প্রচারিত করছেন এবং ভগবান তার অনুকূল বাতাস দিয়ে দিচ্ছেন। কারণ গুরু আশ্রয় যারা নিয়েছেন, গুরু তার প্রদর্শিত পথে ভগবত ভজন এবং সাধনের মাধ্যমে কিভাবে ভগবত লাভ হয় সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন। তাই গুরু কর্ণধার হয়ে আমাদের এই জীবনটা চালনা করে দিচ্ছেন। আর যদি না হয় তাহলে কি হব? আমরা তখন ভবকূপে পড়ে যাব। ভবকূপ মানে কি? যে অন্ধকূপ মানে কুয়া, কুয়ায় পড়ে যাব। হাঁটবার সময় আমাদের বেখিয়ালে ওই কুয়ার মধ্যে পড়ে গেলাম। আচ্ছা, যদি কুয়াতে পড়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কীরকম করে হবে? বলছেন, শ্রীন্নত শ্রদ্ধয়া গৃণতশ্চ সচেষ্টিতম। আমাদেরকে এই কুয়া থেকে নির্গত হওয়ার জন্য আশার বাণী এখানে শোনাচ্ছেন। কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে জিম। আপনারা যে ভাগবত কথাগুলো শুনছেন শ্রদ্ধার সঙ্গে, এবং এটা নিরন্তর আপনাদেরকে শুনতে হবে। এই নয় যে আজকে শুনলাম ব্যাস আমার জীবনটাই আর শোনার দরকার নেই। এটা নিরন্তর অন্তর না দিয়ে সেটা শোনা। সেটা কি হবে? যেরকম করে রবিবার স্কুল কলেজ আদি বন্ধ থাকে সেটা সবার জানা আছে। এটা নিয়মিতভাবে সেটা সপ্তাহে একদিন বন্ধ হয়ে যায়, সেটা সবার জানা আছে। একটা বাঁশের কঞ্চিতে আর একটা বাঁশের কঞ্চি দিয়ে এইবার ক্রমাগত ঘষতে থাকুন, নিরন্তর, মানে অন্তর মানে গ্যাপ না দিয়ে এটা ঘষতে থাকেন।
ঘষতে ঘষতে দেখবেন তখন আস্তে আস্তে ধোঁয়া বেরোবে, এরপরে আগুন বেরোবে। কিন্তু এটাকে যদি আপনি থেমে থেমে যদি করেন, আগুন বেরোবে না, ধোঁয়া বেরোবে না। তাই বলছেন যে ভগবত ভজন সাধন যখন আমরা করব, ঠাকুর গিরিয়ে গিয়ে অন্তত পারুন বা না পারুন, নিয়মিতভাবে ধূপধুনা বা একটু ভজন সাধন যা করবেন, বেশি করেই করুন, কম করেই করুন। আর যদি একেবারেও যদি আপনি না পারেন, তাহলে একটা সময় আপনি করুন, গিয়ে ওই মূর্তির কাছে ঠাকুর ঘরে গিয়ে দুহাত তুলে কেবল মনের আনন্দে একদম দেহ মন প্রাণ উজাড় করে 3 বার হরিনাম উচ্চারণ করুন, বেশ তাতেই হয়ে। কিন্তু সেটা নিয়ম করে করতে হবে। তাই এখানে বলছেন যে আমরা যে অন্ধকূপে যে আমরা পড়ে আছি, ভবকূপে আমরা এই মানব জীবন আমরা পড়ে আছি, আমরা জানি না যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কখন কিভাবে আমরা অগ্রসর হব। আমাদের মানব জীবনটা এটা কচু পাতার উপরে যেরকম করে শিশিরি বিন্দু, জলের বিন্দুগুলো আছে, এগুলা যখন বড় বাতাসে ধাক্কা দেবে তখন কবে পড়ে যাবে, কখন ধাক্কাটা দেবে, এটার স্থায়িত্ব নেই। তাই আমাদেরকে মৃত্যুর আগে আমাদেরকে এই পথ আমাদেরকে হুঁশিয়ার হয়ে মান এবং হুঁশ রেখে আমাদেরকে এই পথে আমাদের অবশ্যই অগ্রসর হতে হবে। এই কারণে উপনিষদে বলছে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত ক্ষুরস্য ধারা নিষিদ্ধয়া দুর্গম পথস্থ কবয় বদন্তি। হে মানুষ, আমরা যে পথে রওনা দিয়েছি, আমাদের মানব জীবনটা এটা আমাদের গন্তব্যস্থান অতি অতি দূরে। আর যে দূর জায়গায় যখন আমরা রওনা দেব, তখন খুব ভোরে সকালে সকালে আমাদেরকে রওনা দিতে হবে। হ্যাঁ, আমরা ভাবি কি, মনে করি কি যে আমাদের সময় আছে ভগবত ভজন সাধন করব, কিন্তু না। আমাদের এই যে মানব জীবন, যদিও আমাদের 100 বছর যদি পূর্ণ আয়ু যদি ধরি আমরা, এইটা কিন্তু বিফলে আমাদের চলে যায়। এই সমস্ত দিনটা কেমন করে আমরা হারালাম, এইগুলা চিন্তা করতে করতে আমাদের একেবারে আয়ুষ্কাল অতি অল্প, ভগবত ভজন সাধন অতি অল্প। তাই এই অল্প ভজনের মাধ্যমে আমরা গোবিন্দচরণে আশ্রিত হতে পারবো না। তাই উপনিষদ আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, উত্তিষ্ঠত জাগ্রত। হে মানুষ, তোমরা সচেতন হও, জাগো, উঠো, দূর পথে তোমরা রওনা দিচ্ছ এবং এই ভবকূপে আমরা পড়ে আছি। আচ্ছা, ভবকূপে যদি আমরা, কুয়ায় যদি আমরা পড়ে থাকি, তাহলে তার একটা চেষ্টা করা উচিত। সচেষ্টিতম বলছে আগের শ্লোকে। নিজের চেষ্টা কিন্তু আমাদের রাখতে হবে। এই নয় যে আমাদের ভগবান মানব জন্ম দিলেন, ভগবানই আমাদেরকে উদ্ধার করবেন, এমন কোনো কথা না। নিজেরও চেষ্টা, ভগবত প্রীতি আমাদের রাখতে হবে, ভগবত সন্নিধানে আমাদেরকে যেতে হবে। এই কারণেই আমাদের এই চেষ্টাটা আমাদেরকে রাখতে হবে। কুয়ায় পড়লে আমাদের কর্তব্যটা কি? কোনোরকম করে নাকটা বের করে শ্বাস নিয়ে ঢবং ঢবং করে একটু চিৎকার করতে হবে। সেই চিৎকারটা বাইরে এসে কেউ শুনবে, তখন আমাদেরকে উদ্ধার করার জন্য আসবে। এবং তিনি তার কৌশলে হয়তো তাকে রশি দিয়ে বেঁধে নিচে এলেন এবং তিনি এসে আমাদেরকে বললেন, এটা শক্ত করে আমাকে ধরো। যিনি কুয়ায় পড়ে আছেন তাকে দেখলাম, যিনি আমাকে উদ্ধার করতে আসছেন তার 2 চোখ আমার মতো, নাক, হাত, পা এগুলো সব আমার মতো, কিন্তু গুরুরূপে সহায় হয়ে তিনি আমাদেরকে উপর থেকে নিচে এসেছেন এবং তার দর্শনও সেই কর্তব্য যে আমাদেরকে করতে বলছেন সেটা গ্রহণ করে আমরা আস্তে আস্তে তখন আমাদেরকে এটাতে যেতে হবে। তাই এই ভবকূপে কেন আমরা পড়ি? যখন এই সনাতন গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে তিনি মিলিত হলেন, তখন একটা কথা জিজ্ঞাসা করেছিলেন যে কে আমি, আমি কে? এই যে পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলাম, আমার পরিচয়টা কি? আমরা বলি অমুকের ছেলে, তমুকের ছেলে। এটা আসল উদ্দেশ্য না, কারণ এটা কয়েক বছরের জন্য, মারা যাব আর কোনখানে গিয়ে জন্ম হবো, এটা কি সত্যিকারের সেটা পরিচয় হলো? এটা হলো না। তাই তিনি সনাতন গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রশ্ন করছেন, আমি কে এবং কেন আমাকে জারে তাপত্রয়, এই যে ত্রিতাপ জ্বালায় যে আমাকে এই যে ভুগছি, কখনো কখনো শরীর কষ্ট পাচ্ছি, বাতে, কোমরে, হাঁটুতে বেদনা হচ্ছে, আপনাদের হয় কি না এরকম, এবং জরাগ্রস্ততা আসবে, আস্তে আস্তে আমরা মৃত্যুমুখে পতিত হব। তাই এইগুলা থেকে পরিত্রাণের উপায়টা কি, এটা তিনি জিজ্ঞাসা করছেন। তখন এই একটা পুরাণে উল্লেখ আছে যে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভিঙ্গ মিনা হতা পঞ্চভীরেব পঞ্চ একং প্রমদী স কথং ন হন্যতে ইয় সেবতে পঞ্চভীরেব পঞ্চ। গরুর পুরাণের এই শ্লোকটা। 5টা ইন্দ্রিয় যে আমরা পেয়েছি, এই ইন্দ্রিয়গুলা আমরা কাজে লাগাতে পারি না। এই চকটা,
এই জিহ্বা, এই যে হাত পা নাসিকা কর্ণ ত্বক আদি এইগুলাকে কাজে লাগাতে হবে। রাজা অম্বরীশ তিনি নিজে রাজা হয়েও নিজে গেছেন মন্দিরে, নিজের হাত দিয়ে সেটা মার্জনা করছেন। যখন তিনি কোনো কথা শুনছেন তখন মনে মনে ভাবছেন আমি কৃষ্ণ কথা শুনছি। যখন তার চোখ দিয়ে কাউকে দেখছেন তিনি মনে করছেন বৈষ্ণব দর্শন আমি করছি। যখন তার দেখছেন বিগ্রহ তখন গোবিন্দচরণ এবং যুগল রূপ তিনি দর্শন করছেন। এইরকম করে তিনি মনের ভাবটা এরকম করেই নিয়ে গেছেন। তো ইন্দ্রিয়গুলো আমাদের কাজে লাগাতে হবে, না হলে কি হয়, এই 5 ইন্দ্রিয়ই আমাদেরকে মহা সর্বনাশ করে ফেলছে। কুরঙ্গ বলছেন এই শ্লোকে, কুরঙ্গ মানে হচ্ছে এই হরিণগুলা খুব গান প্রিয়, সঙ্গীত প্রিয়। আর হরিণগুলাকে ধরার জন্য শিকারী যারা, তারা সুন্দর সুন্দর গলার আওয়াজ শিখতে থাকে, গান গায় অথবা বাঁশি বাজায়। বনে গিয়ে যখন বাঁশি বাজাবে, গান গাইবে, তখন সেটার আনন্দে তারা তখন শিকারীর সামনে আসবে আর তারা তাকে বশীভূত করে তারা নিয়ে গেল। মাতঙ্গ মানে হাতিগুলা স্পর্শ প্রবণ। বনের হাতিগুলা যখন থাকবে, বাড়ির শিকারী তারা তখন হাতি নিয়ে যাবে আর তার স্পর্শ করার জন্য তার হাতির পাশে আসবে, ঘরের হাতির কাছে, আর তখন শিকারী তাকে আবদ্ধ করে নিয়ে আসবে। কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ দেখবেন আশ্বিন কার্তিক মাস এলে ওই আগুনের উপরে তখন লেলিহান শিখায় খালি পোকামাকড়গুলো সব সময় খালি উড়ে আসে। তারা এই আগুনের শিখাটাকে কি মনে করে একটা কি কত আনন্দ, কত একটা জিনিস বলে তারা ওইটাতে তাদের পাখা পুড়বে, পা পুড়বে, তথাপিও কি তার উপর ঝেঁপে পড়বে, আস্তে আস্তে করে সে ওইখানে মারা যায়। ভৃঙ্গ মানে এই ভ্রমরগুলা, এগুলা পদ্ম ফুলের গন্ধ পেয়ে, পদ্ম ফুলে আরাম পেয়ে সেইখানে থাকলো, সমস্ত দিন এইখানে থাকতে থাকতে রাত্র পর্যন্ত সেইখানে থাকলো। আর পদ্ম ফুলের পাপড়িগুলা তাকে বেঁধে রাখলো, এখানে থাকতে থাকতেই রাত্রে তার ওইখানে মারা গেল। মিন মানে মাছের বড়শির টোপ যখন পাবে সামনে, বললে আর ঘুরতে আমাকে হচ্ছে না, সামনেই পেলাম, খাই, ওইখানেই মারা গেল। তো এইগুলো তো সব পশু, কিন্তু আমরা মানুষগুলা আমরা তখন আস্তে আস্তে করে এইগুলা সম্পর্কে সচেতন হতে হবে। জেনে জেনেও আমরা তখন আস্তে আস্তে এই পথে আমরা অগ্রসর হয়ে যাই। তাই এই নিমি মহারাজের কাছে যখন তারা চলে গেছেন, তখন একটা কথাই তারা বলছেন যে কিভাবে আমরা এ থেকে পরিত্রাণ পাবো, এগুলা তারা আলোচনা করছেন। তো বলছেন সংক্ষেপে 2-1টা শ্লোক। এবং ব্রত স্বপ্রিয় নাম কীর্তা যথানুরাগো দ্রুত চিত্তয়ুচ্চৈ হস্যত্থরুদিতি রৌতি গায়ত্রন্মাদ বন্নিত্যতি লোকবাজ্য। পরমেশ্বর ভগবানের পবিত্র নাম, এটা আমাদের মানব সংসারে যখন আমরা আছি গার্হস্থ্য ধর্মে, এইগুলা মাঝে মাঝে এইরকম করে সৎসঙ্গ করে এইগুলো আমাদেরকে শুনতে হয়। আর যখন এই আসরে কিছু শুনবেন, ওই আসরে শুনবেন, ভক্তিটা যেই জেগে উঠবে, তখন ভক্তির কারণে আপনি আর ঘরে থাকতে পারবেন না। যেই কোনখানে ভাগবত পাঠ হচ্ছে, যেই কোনখানে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে, আপনি মনটা তখন চাইবে একটু গিয়ে শুনি, অল্পকালের জন্য একটু শুনি, এইভাবে মনটা তখন ধাবিত হবে। এই আপনার গোবিন্দ আস্তে আস্তে কৃপা করছেন। তখন এই ভগবানের পবিত্র নাম শোনা এবং কীর্তনের ফলে তখন ভগবত প্রেমে, ভগবত পর্যায়ে তখন আস্তে আস্তে সে উন্নীত হয়। তখন এই ভগবত ভক্ত মানুষ তখন আস্তে আস্তে এই ভগবানের ভক্ত তখন হয়ে ওঠেন এবং শ্রী ভগবানের নিত্য সেবক সে তখন হয়ে যায়। আজ ভগবানের ধূপধুনা দর্শালেন, কালকে দেখবেন একটু ফুল নিয়ে, গন্ধওয়ালা ফুল বা একটা কিছু পেলে ভগবানের জন্য এটা রাখি, এইরকম করে আপনি মনটা তখন বাড়তে থাকবে। যেই এইভাবে তখন আপনার রুচিটা ভগবানের প্রতি তখন আসবে, আপনি মনে করবেন ভগবানের কৃপাটা আপনার কাছে এইভাবে আসছে। এবং ক্রমশ এই পুরুষোত্তম ভগবানের বিশেষ নাম, ভগবানের নামগুলা আগেকার দিনে মা বোনরা সবসময় সন্ধ্যা হলে কি করতেন, এই 78 শতনাম নিয়ে তারা তখন এইগুলা করতেন। এবং আগে যখন আমরা ছোট ছিলাম তখন ওই যে গুরুদেবের গানটা, ভবসাগর তারণ কারণ হে গুরুদেব দয়া করো দিনজনে,
যখন এইগুলা ওই বাড়িতে বাড়িতে শুনতাম, তখন মনটা যেমন কেমন একটা হয়ে যেত, ইচ্ছা হতো যেমন তাদের সঙ্গে বসে আবার এইগুলা গান। কিন্তু আজকালকে তো এইগুলা নাই। হ্যাঁ, এইগুলা তো এই পরিবেশটা তখন আস্তে আস্তে আমাদেরকে সৃষ্টি করতে হবে, এবং সেই সৃষ্টির মাধ্যমে আস্তে 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 যদি আমরা জড়িত হই তাতে, তখন কি হবে, এই যে ভগবত ভক্ত তিনি ভক্তি পেয়ে যাবেন, এবং ভক্তির ঢেউয়ে তাকে কি করবে, আস্তে আস্তে ক্যাচ্চিদ উন্মাদ ভক্ত, তাকে কখনো কখনো উন্মাদ করে দেবে। হাই কৃষ্ণ, হাই কৃষ্ণ। একটা ঠেলা লাগলে পরে আই রে মাইগ্য, আমরা এই কথাগুলা তখন মুখে আসবে না, তখন বলবে জয় রাধে, হরে কৃষ্ণ, এইগুলা আসবে। আর এইগুলা মুখে উচ্চারণ হতে হতে ভগবত ভক্ত দেখবেন আপনি হয়ে যাবেন, এবং তখন কি হবেন, উন্মাদের মতো হয়ে যাবেন। কখনো কখনো হাসতি, কখনো কখনো ওই কথাগুলো শুনে শুনে আপনি মনের মধ্যে আনন্দ আসবে, আপনি হাসতে ইচ্ছা করবে, মনটা উদার হয়ে গেছে। কখনো কখনো রুদতি, কখনো কখনো কাঁদতে ইচ্ছা, হায় ভগবান তুমি এইগুলা করলে বলে চোখের জল আসবে তখন এইগুলা। কখনো কখনো তখন নাচতে শুরু করবে, হ্যাঁ, ভগবানের গান গেয়ে এইগুলা, তখন শরীরের আপনি দুল তখন শুরু হয়ে যাবে। তো এইভাবেই যদি আমরা থাকতে পারি তাহলেই হয়ে যাবে। এবং ভগবান তো তার গীতায় সেই কথাটাই বলছেন, সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচ মানে কি, একেবারে কোনো চিন্তা আপনাকে করতে হবে না। মা শুচ, কোনো চিন্তা আপনার নাই। যেই ভগবত পদে যখন আপনি উঠবেন, নৌকাতে যখন উঠবেন, নৌকাতে উঠে বেশ আপনি বসে যান, ওখানে চোখ মুজেও বসুন, হাত ছেড়েও বসুন, আপনার কোনো কিছু করতে হবে না। নৌকার মাঝির তার কর্তব্য নিয়ে কি করবে, আপনাকে তখন আস্তে আস্তে ওই পারে তখন আপনাকে নিয়ে যাবে। ঠিক সেই রকম ভগবানের এই রাজ্যে যখন আপনি এসে এই এই কর্মগুলা দিয়ে যখন আপনি সাধন ভজনের মাধ্যমে আসবেন, তখনই কি হবে, আস্তে 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 করে এইগুলাই আপনাকে তখন কাজে কাজে নিয়ে নিয়ে তখন আপনাকে যাবে। এবং সেই পরিবেশটা আনতে হবে মাতৃজাতির উপর সেই দায়িত্ব। এবং মাতৃজাতিকে বলা হচ্ছে সতী, সীতা, সাবিত্রী, এরকম করে। কেননা এই মাতা এই সংসারের জারণটা তারা রক্ষা করেন বলে তাকে বলা হয় জারণ। কত সুবিধা অসুবিধা আসে, তিনি ঘর রক্ষা করেন, এই কারণে তাকে জারণটা রক্ষা করেন বলে তাকে বলা হয় জায়া। আবার স্বামীকে তিনি তার বিপদ আপদ থেকে মুক্ত করেন এবং তাকে পতন থেকে রক্ষা করেন বলে তাকে বলা হয় পত্নী। পতন থেকে রক্ষা করেন বলে তাকে বলা হয় পত্নী। আবার সেই পত্নী, সেই জায়া, সেই স্ত্রী যখন স্বামীকে এই ধর্মপথে অগ্রসর করে দেন, তখন তাকে বলা হয় ধর্মপত্নী। দেখুন বলিরাজের কথায়, বলিরাজ তিনি প্রহ্লাদের পৌত্র, পৌত্র মানে নাতি। তিনি স্বর্গ মর্ত পাতাল সব দখল করে, তার করবার কাজ কিছু নাই। তার গুরুদেব শুক্রাচার্যকে তিনি বললেন, এখন আমি কি করি? তখন শুক্রাচার্য বললেন, তুমি দান করতে থাকো, যে যা চাই সেগুলো সব দান করো। তিনি দান করতে লাগলেন। ভগবান এলেন, তাকে তো এখন স্বর্গ গ্রাস করে ফেলেছে, দেবতাদের যেটা ভোগ করার ছিল। বললেন ঠিক আছে আমি যাচ্ছি। তিনি এলেন এবং এখানে এসে বলিরাজের কাছে দানব্রত গ্রহণ করছেন। তিনি বলছেন 3 পদ ভূমি আমাকে দাও। বামন, বামন শব্দের অর্থ ছোট। ছোট্ট এই বালকটাকে দেখে তার মনটা কি হয়ে গেল, এবং তিনি বলছেন তুমি যেরকম করে ছোট সেরকম একটা ছোট্ট বস্তু তুমি চাইছো। তুমি চাহে নবলক্ষ ধেনু তুমি চাও, চাহে তুমি সোনা রূপা চাও, চাহে তুমি এই শশাগরা পৃথিবীর অর্ধেক পর্যন্ত তুমি চাও না। বলছেন না, এগুলা দিয়ে আমার কিছু না, আমার 3 পদ ভূমি আমার চাই, এটাতে আমি একটু ভগবানের নাম নেব। ঠিক আছে ঠিক আছে, আমি এখন সংকল্পবদ্ধ হলাম বলে তিনি তখন সংকল্পবদ্ধ হতে গিয়ে কমণ্ডলু থেকে জল ঢালছেন। ওইদিকে শুক্রাচার্য বলছেন তুমি এগুলো দিও না, যে তোমাকে এইখানে 3 পদ নিতে এসছে এই সাধারণ না, এ স্বয়ং ওই গোলুক ধামের স্বয়ং ভগবান এসেছেন। আজ বলিরাজ বলছেন যদি স্বয়ং ভগবান এসে থাকেন এত বড় আনন্দের কথা, কারণ আমার পিতামহ প্রহ্লাদের কাছেও তো তিনি এসেছিলেন, আর স্বয়ং তিনি যদি আমার কাছে এসেন এত বড় আনন্দ। কিন্তু গুরু শুক্রাচার্য তার বিপরীতে ভগবান, তিনি চাচ্ছেন না। তিনি বলছেন দেবে না দেবে না, আমি দেবই প্রতিজ্ঞাবদ্ধ। যেই কমণ্ডলু থেকে জল ঢালতে যাচ্ছেন তখন শুক্রাচার্য কি হলো, একটা মক্ষিকার রূপ ধারণ করে ওই কমণ্ডলুর রাস্তাটা তিনি বন্ধ করে দিলেন। ভগবান তো জানেন, তখন তিনি বললেন আচ্ছা বলিরাজ বোধ এইটা বন্ধ হয়ে গেছে, এই কুশ একটা নাও, নিয়ে তুমি এটাকে খুঁচা দাও, খুঁচা দিয়ে এটা রাস্তা পরিষ্কার করো।
তখন ভগবানের আদেশে ওইটা তখন লোহার মতো শলা হয়ে গেল। হ্যাঁ, আর এটা যেই খুঁচা দিতে যাবে ওইখানে মক্ষিকার মতো রূপ ধারণ করে আছে, তো আর শুক্রাচার্যর চোখে গিয়ে লাগলো ওই খুঁচাটা, করে বেরিয়ে গেল মুখ দিয়ে। এখন তো পরিষ্কার হলো। এখন যেই তিনি দিতে যাচ্ছেন, শুক্রাচার্যের কারণটা কেন হলো চোখ, যে কৃষ্ণপদে অগ্রসর হতে দিচ্ছে না, তার গতি এইরকমভাবেই হয়। ভগবানের কাছে, ভগবানের ভাগবত পাঠ শ্রবণে, ভগবানের পূজা দিতে যারা বাধা দেয়, তারা এরকম ঘটনাগ্রস্ত হয়ে থাকে। এখন তিনি 3 পদ ভূমি দিচ্ছি বলে প্রতিজ্ঞা করছেন। সেই সঙ্গে সঙ্গে ভগবান বামন তখন তার সমস্ত চরণ একটা তিনি স্বর্গ এতে রাখলেন, আরেকটা মর্তধামে তিনি রাখলেন। ওই রাখার পর এবার তিনি বলছেন, আমার 3য় পদটা কোনখানে রাখবো? বলিরাজ তখন বলছে, তোমার 3য় পদই নাই, কোনখানে রাখবে? বলছেন 3য় পদ তো এই তো আছে বলে নাভি থেকে তিনি সেটা বের করে দিলেন। এখন এটা কোনখানে দেবেন? কারণ তার স্বর্গ মর্ত পাতাল তো অধিকার ছিল বলিরাজের, এখন কোন জায়গাটা দেবেন? আর এক পায়ে স্বর্গ, আরেক পায়ে মর্ত পাতাল দখল হয়ে গেছে। তিনি মহা ফাফরে পড়লেন। ওই সময় তার স্ত্রী, কোনো কোনো গ্রন্থে তাকে বলছে বিন্ধা, বলিরাজের স্ত্রী বিন্ধা, কোনো কোনো জায়গায় পদ্মাবতীও বলছে। তো স্ত্রী ভাগবতে তার স্ত্রীর নাম বিন্ধা। বিন্ধা তখন এসে বলছে, রাজন, এই ছেলেটাকে দেখে তার মনে মনে ভাব হলো, আহা, এরকম ছেলে যদি পায় তাহলে আমি তো কুলে নেওয়ার ইচ্ছা করছে। ভগবান তো সব সব জানেন। বলছেন, আচ্ছা, তোমার আশা আমি পূরণ করব। এরপর যেই যখন এই বলিরাজের প্রাণ নাশ এবং সব কিছু নিয়ে যাচ্ছে, তখন মনে মনে এই ছেলে এইরকম যদি পায় তাহলে আমি তাকে বিষ খাইয়ে মারব। বলছেন, আচ্ছা, এই চেষ্টাটাও তুমি করবে। ভগবান অন্তর্যামী হয়ে সেটা বলে। এখন বলিরাজ কি করবেন, কি দেবেন, ফাফরে পড়ে গেছেন। তখনই এসেছেন ধর্মপত্নী রূপে এই বিন্ধা, বলিরাজের স্ত্রী। বলছেন, হে রাজন, আপনি ব্যতিব্যস্ত হচ্ছেন কেন? আপনার এই যে মাথাটা, এটা ভগবানের শ্রীচরণে আপনি স্থাপন করুন। আপনি ওইটাই দিয়ে দেন যে চরণটা যোগী ঋষি ব্রহ্মা শিব ধ্যানে পায় না, আর সেটা আপনি সহজেই পেয়ে গেছেন, এটা আপনি দিয়ে দেন। তাই এই ধর্মপত্নী যখন তিনি এই পথে অগ্রসর করে দিলেন, গোবিন্দচরণে তাকে আশ্রয় করিয়ে দিলেন। তাই বলছেন যে এই যে ধর্মপত্নী, এই স্ত্রী জাতীয় যত সব মা বোন যারা আছেন, তাদের কর্তব্য আজ পরিবারের প্রত্যেককে এই ভক্তিপথে নিয়ে আসার জন্য আপনারাই অগ্রণী। এবং এই ভক্তিপথে যদি কেউ থাকে তাহলে সহজ সরলভাবে শৃঙ্খলা আসবে বাড়িতে, পরিবারের মধ্যে সুশৃঙ্খলা, আপনা আপনি এইগুলো সব আস্তে আস্তে ভগবতমুখী হয়ে যায়। এই পরিবারটাই না সেটা ভালো যেটা ভগবতমুখী হয়ে থাকে, আর বাকি সব এগুলো সব বৃথা। জীবনে কেবল গোবিন্দচরণ আশ্রিত হওয়া ছাড়া আর অন্য কোনো গতি নেই নেই নেই। আজ নিমি মহারাজের কাছে ওই নবযোগীন্দ্র এসে আজ তার সামান্য এখানে আমরা আলোচনা করলাম, এগুলা দিয়ে তারা তখন এখানে বুঝিয়ে দিয়েছেন যে গোবিন্দ বিনে আমাদের আর অন্য কোনো গতি আমাদের নেই নেই। আজকের এই সহসা ভাগবত পাঠের মধ্যে আপনারা যে এখানে সমবেত হয়েছেন, প্রত্যেক মা বোনদের কাছে আমার প্রণতি নিবেদন করছি, আপনারা এই ভগবত সেবায় আপনারা যতটুকু আমাদের জীবন চলে গেছে চলে যাক, কিন্তু এখন থেকেই আমাদের যেন ভগবত প্রীতি যেন আমাদের হয়ে থাকে। মাঝে মধ্যে এইরকম করে আসরে আপনাদের ব্যবস্থা করুন এবং কোনো এক জায়গায় বসে যেন আমরা এইগুলা আলোচনা করতে পারি। আর এইটুকু চেয়ে এই শুভ বৈশাখ মাসের যে মাহাত্ম্য, প্রতিদিন আমাদের জলধারা তুলসীর বৃক্ষে দিতে হবে, তুলসীর সেবা করতে হবে, এবং প্রতিদিন আমাদের ওই সকালে উঠে স্নান করতে হবে। যে দিনগুলা তো চলে গেলই, কিন্তু বাকি যে 2-1টা দিন থাকলো সেগুলোতে কেবলমাত্র এইটাই স্মরণটা যেন আমাদের থাকে। আর এইটুকুই চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো
वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद् भागवत महापुराण की जय। समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे।